আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের একটি বিবৃতি, সেটা হচ্ছে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ট্রাক সংঘর্ষে 3 জন নিহত এবং অর্ধশতাধিক গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 8 এপ্রিল এই শোক বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। প্রিয় দর্শক, ঘটনাটা একটু বিস্তারিত আপনাদের সামনে জামাত ইসলামী যে বিবৃতিটি প্রদান করেছে সেটা আমি একটু তুলে ধরতেছি, আপনারা শেয়ার করে দেবেন। বাংলাদেশ জামাত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা 6 নং রানীহাটি ইউনিয়ন শাখার শিক্ষা সফরের 2টি বাস রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় নাসিম, মিজানুর ও জুয়েল নামে 3 জন নেতাকর্মী নিহত হন। এতে আরও অর্ধশতাধিক মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। আমি এই অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ বাস ট্রাক সংঘর্ষে মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি এবং সব স্বজনহারা পরিবার পরিজন যেন শীঘ্রই তাদের এই বিরাট শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। শোক বিবৃতি তিনি আরও বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি এবং তার পরিবার পরিজনের ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ এবং নিহত ও আহতদের পরিবার পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে বাস ট্রাক সংঘর্ষের কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এটা মূলত আপনারা জানেন, আমি আপনাদেরকে কয়েকদিন আগে একটি নিউজ দেখিয়েছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামের এই চাঁপাইনবাবগঞ্জ, যেটি হচ্ছে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের এলাকা, সেই এলাকাতে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে 2টি গাড়ি তারা একটি শিক্ষা সফরে গিয়েছিল। তো শিক্ষা সফরে যাওয়ার পথে আপনার এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বাস ট্রাক সংঘর্ষ হয়ে আমাদের ওইখানেই 3 জন ভাই শহীদ হন এবং আরও 40-50 জন ভাই আহত হয়। আপনারা দেখেছেন সেই দৃশ্য, সেই ছবি, সেই ফটো দেখেছেন আপনারা যে কীভাবে বাসটি একটা নদীর খালে পড়ে গিয়েছে উল্টোভাবে। তো বুঝতে পারতেছেন কত বড় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটেছে। আসলে দুর্ঘটনা তো বলে কই আসে না, কেউ জানেও না। তো যে কোনো সময় যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারে। মানুষ চলাচলতি করতে হয়, প্রয়োজনে মানুষের সবসময় বাসে বিভিন্ন যানবাহনে চলাচলতি করতে হয়। এই কারণে আসলে এগুলো কার কোথায় মৃত্যু লেখা আছে কেউ আমরা জানি না, বুঝছেন। এই জন্য আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। তারপরেও যার যেখানে মৃত্যু আছে সেখানেই সে যাবে, এটা তো ঠিকই, কিন্তু তারপরে তো সতর্কতার সঙ্গে চলাফেরা করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এখানে জামাত ইসলামের আমাদের 3 জন ভাই শাহাদাত বরণ করেছে। অসংখ্য ভাই আহত হয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন। আর যারা মারা গেছেন তাদেরকে শহীদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসলে বাংলাদেশে আমরা বিভিন্ন সময় শুনি যে জামাত শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এবং এটার হার এত পরিমাণ যে মাঝে মাঝে আমি নিউজগুলো দেখে অবাক হয়ে যাই। তো এই বিষয়ে জামাত ইসলামের শিবিরের যেসব ভাইয়েরা আছেন, কর্মী ভাইয়েরা আছেন, আপনারা খুব সতর্কতার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করবেন। এই মেসেজটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।